আচ্ছা এই যে আপনার তো আমরা গত ক্লাসে যেটা দেখছি, আচ্ছা এটা আগে বলি আমাদের হচ্ছে আমরা 13 তারিখ আর 14 তারিখ বলতাম, ঠিক আছে, কালকে আর পরশু, ঠিক আছে, এরপর থেকে আমরা কথা বলবো। বর্ডার ওয়ানের আমাকে বলতে হবে বর্ডার, তারপর হচ্ছে কি বর্ডার ওয়ান, দেখেন একটা বর্ডার আর এটা কি বোঝা যায়? আচ্ছা এরপর হচ্ছে ধরুন আমি এখানে বললাম যে বর্ডার টু, ঠিক আছে, তাহলে আরেকটু গাঢ় হয়েছে, এরপর বললাম যে বর্ডার থ্রি, ঠিক আছে, আর একটু গাঢ় হয়েছে। এভাবে আমরা বর্ডার কত পর্যন্ত বলতে পারি? 5 পর্যন্ত বলতে পারি বা 6 পর্যন্ত বলতে পারি। এরপর হচ্ছে আপনি ধরেন বর্ডারকে এবার কালার করতে পারেন ওই 7টা কালারই, তবে নামের কি হবে বর্ডার, ঠিক আছে। যেমন আমি বললাম বর্ডার প্রাইমারি, তাহলে হচ্ছে কি সে প্রাইমারি একটা বর্ডার নিয়ে নিছে, ঠিক আছে। এবার ধর প্রাইমারির জায়গায় আমার প্রয়োজন হচ্ছে সেকেন্ডারি, তাহলে আমি বর্ডার সেকেন্ডারি বলে দিলাম, ঠিক আছে। তাহলে একটা সেকেন্ডারি বর্ডার সে নিয়ে নিছে, ঠিক আছে। ওই সময় কিন্তু আমি শুধু বর্ডার বলছি আর বর্ডার থ্রি বলছি, কোন কালার বলে নেই, সে ডিফল্ট ভাবে কিছু নিছে। তো এখন যেহেতু আমি তাকে নির্দিষ্ট করে বলে দিচ্ছি, ঠিক আছে, এই কারণে সে একটা নির্দিষ্ট কালার দিচ্ছে, ঠিক আছে। আর যদি আমি শুধু একটা বর্ডার চাই, যেমন হচ্ছে বর্ডার বটম, ঠিক আছে। আচ্ছা বর্ডার বটম, বর্ডার তো আমরা চারপাশে দিচ্ছি তাই না, এটা কাটবো, দেখেন বর্ডার বটম, ওখানে বর্ডার মানে হচ্ছে কি চারপাশে বর্ডার, আজ আমি শুধু বলে দিলাম কি বর্ডার বটম, তাহলে দেখেন কি শুধু কি নিচে বর্ডার নিচ্ছে। যদি আমার প্রয়োজন হয় বর্ডার কি ধর রাইট সাইডে বর্ডার প্রয়োজন হয়, তাহলে কি নিব আমি বর্ডার ইন, ঠিক আছে, শুধু রাইট সাইডে বর্ডার, বুঝেছে। আর যদি আমি এটাকে পুরো সার্কেল করতে চাই, মানে ধরেন এখানে বক্সটাকে আমি আচ্ছা এটাকে আমি মার্জিন দিয়ে নিই আগে, ধরেন M3 দিলাম, তাহলে চারপাশ থেকে মার্জিন 3 পাবে তাই না। আচ্ছা এখন হচ্ছে এটাকে সার্কেল করতে চাচ্ছি, তাহলে আমরা কি ইউজ করতাম ওই সময় বর্ডার রেডিয়াস ইউজ করতাম তাই না। তাহলে হচ্ছে ধরেন আমি এখানে যদি ইউজ করি বর্ডার রেডিয়াস, আচ্ছা তো এই জিনিসগুলো সেখানে বলতেছে, এগুলো তো আমরা অলরেডি দেখছি, ঠিক আছে। আচ্ছা বর্ডারের কালার গুলো এগুলো আমরা দেখলাম। আচ্ছা এখন দেখেন যদি আপনি বর্ডার রেডিয়াস দিতে চান, ঠিক আছে, রেডিয়াসকে এখানে বলা হয় রাউন্ডেড, ঠিক আছে, এখানে রেডিয়াস বলা না, এখানে কি বলে রাউন্ডেড, রুট স্টারের মধ্যে রেডিয়াসকে কি বলে রাউন্ডেড। যখন এখানে আমি শুধু রাউন্ডেড দিলাম, এখানে আসি দেখেন কর্নার গুলা কি একটু সে ইয়ে করে নিচ্ছে, বর্ডার রেডিয়াসটা পাইছি একটু, আমি যদি একটু বড় করি বুঝা যায়, ঠিক আছে, একটু কিন্তু পাইছি। এরপর হচ্ছে ধরেন আরো এখানে আরো জিনিস আছে, যেমন শুধুমাত্র আমি যদি শুধু টপ থেকে দিতে চাই, তাহলে হচ্ছে কি দিব রাউন্ডেড
টপ। যদি শুধুমাত্র কি মানে এন্ড থেকে শেষের দিক থেকে দিতে চাই তাহলে হচ্ছে কি দিব, আচ্ছা এটা তো হচ্ছে ভার্সন 4, আচ্ছা এটা শুধু ভার্সন 4 এ আছে, ঠিক আছে। তাহলে হচ্ছে টপ, তারপর হচ্ছে রাইট লেফট এগুলা থেকে দিতে হবে, ঠিক আছে। আর যদি আমরা এরকম সার্কেল করতে চাই তাহলে আমাকে কি দিতে হবে, রাউন্ডেড সার্কেল। অবশ্যই এক্ষেত্রে আমাকে খেয়াল রাখতে হবে আমার হাইট উইডথ কিন্তু সমান হইতে হবে, তাই না? তখনই যে এটা কি হবে, সার্কেল হবে। আমার যখন হাইট উইডথ সমান হবে তখনই এটা সার্কেল হবে। আচ্ছা, আর আরেকটা হচ্ছে আমাদের কাছে আছে রাউন্ডেড ফিল, ঠিক আছে। আরেকটা হচ্ছে কি, ধরুন আমি সার্কেলের জায়গায় যদি ফিল দিই, ঠিক আছে, ফিলও কিন্তু কি এটা সার্কেলের মতো মনে হচ্ছে, কিন্তু এটা সার্কেলের মতো না। এখানে হাইট উইডথ আমার সমান হওয়ার কারণে এটা এমন পাচ্ছে। ধরুন আমি এটা যদি এখানে বলে দিই যে 800 করে দিই, ঠিক আছে। এবার দেখো, ঠিক আছে, এটা মূলত হচ্ছে কি একটা ফিল, রাউন্ডেড ফিল, ঠিক আছে। আচ্ছা, এটা গেল আমাদের কি বর্ডার এবং বর্ডার রেডিয়াসের বিষয়, ঠিক আছে, বুঝাচ্ছে। আচ্ছা, এরপর যদি আপনি ফর্ম ডিজাইন করতে চান, ধরুন আপনি বুটস্ট্র্যাপ দিয়ে কি ডিজাইন করবেন একটা ফর্ম, ঠিক আছে। তাহলে আমরা এখানে আসি বুটস্ট্র্যাপ 5 ফর্ম লিখে সার্চ করি, ঠিক আছে। মানে আমরা হচ্ছে কি তাদের ডকুমেন্টেশন থেকে নিব সবকিছুতে, যেহেতু তাদের ফ্রেমওয়ার্ক তাদের কাছে কম্পোনেন্ট আছে, আমরা তাদের থেকে নিব, ঠিক আছে। এখানে যখন আসবো আমরা, এখানে দেখেন তাদের ডিফল্ট একটা ফর্ম দেওয়া আছে, ঠিক আছে। আপনার যদি এই কোডটা লাগে আপনি এখান থেকে কোডটা নিয়ে নেন। আমরা কন্টেইনার দেখছি না, কন্টেইনারের ভিতরে রো দেখছি, ঠিক আছে। রো এর ভিতরে আমরা ধরুন কল 6 নিয়ে তার ভিতরে এটা নিলাম, ঠিক আছে। এই যে এই ক্লাসগুলো তো বুঝছেন কেন নিছি আমরা, তার জায়গাটা একটু ছোট করার জন্য। হ্যাঁ, তাহলে দেখেন ফর্মটা আমার আসছে, তাই না? এখন ফর্মের মধ্যে যদি আমার একটু শ্যাডো প্রয়োজন হয়, আমি একটু শ্যাডো দিয়ে দিই, যে ক্লাস হচ্ছে কি এটা শ্যাডো, ঠিক আছে। আর ধরেন এমপি 5, মার্জিন টপ কত 5, ঠিক আছে। তাহলে দেখেন একটা শ্যাডো চলে আসছে এবং লেখাগুলো একদম কর্নারে চলে আসছে না। আমি একটু ইয়ে করতে চাচ্ছি, তাহলে এখানে আমি একটু প্যাডিংও দিয়ে দিই, যে ফি 3, তাহলে দেখেন এখন সেট হয়ে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে বিষয়, ঠিক আছে। তো এখানে আপনাকে কয়েকটা যে ক্লাস খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে যেমন আমরা যদি কোনো ফর্ম নিতে চাই, ঠিক আছে, ফর্মের ভিতরে দিতে হবে, সেটা আমি পুরোটা কাটি, আমি করি ফর্ম নিয়ে আমরা, ঠিক আছে। এটা হচ্ছে আমার ফর্ম, ফর্মের ভিতরে হচ্ছে আমরা অবশ্যই একটা ডিপ নিব, ঠিক আছে, কারণ হচ্ছে ইনপুট ফিল্ডগুলোকে আমি আলাদা রাখার জন্য। তো লেবেল যখন নিবেন, কারণ লেবেলের ভিতরে আমি দিলাম নেম, এরপর ধরুন আমি একটা ইনপুট ট্যাগ নিলাম, ঠিক আছে। এখানে শুধু প্লেস হোল্ডারই দিলাম, এটা এরকম আসছে, ঠিক আছে। আর এখানে ফর্মের ভিতরে আমি ক্লাসগুলো দিয়ে দিই একটু, যে এমটি, এমটি হচ্ছে 5, তারপর হচ্ছে ফি 3, ঠিক আছে। আর একটু শ্যাডো দিয়ে দিই, শ্যাডো আসছে না? আচ্ছা, এখন হচ্ছে যখন আমরা যদি ফর্মের ভিতরে লেভেল সেট করতে চাই, ঠিক আছে, লেভেলকে অটোমেটিক সেট করার জন্য আমরা এখানে একটা ক্লাস দিয়ে দিতে পারি, সেটা হচ্ছে কি ফ্রম লেভেল, ঠিক আছে। ক্লাসের নাম কি ফ্রম লেভেল। যখন ফ্রম লেভেল বললাম, এটা কিন্তু ফ্রম লেভেলকে অটোমেটিক সেট করে নিচ্ছে, ঠিক আছে। এরপর হচ্ছে যখন আপনি ইনপুট ট্যাগ দিবেন, ইনপুট ট্যাগের মধ্যে একটা ক্লাস আছে, সেটা হচ্ছে ফ্রম কন্ট্রোল, ঠিক আছে। ফ্রম কন্ট্রোল, যখন আপনি ফ্রম কন্ট্রোল দিবেন, সে অটোমেটিক কন্ট্রোল এটাকে সেট করে নিচ্ছে, ঠিক আছে। তাহলে আমাদের কষ্ট কমে যাচ্ছে না, ঠিক আছে। এটা হচ্ছে এই বিষয়। এরপর হচ্ছে ধরুন আপনি আরো অনেকগুলো ট্যাগের ক্ষেত্রে বাটন তো আমরা ডিজাইন করতে পারি, বাটনের কথা না বলি। এরপর হচ্ছে ধরুন আপনি এরকম একটা জিনিস ডিজাইন করবেন, ঠিক আছে। হ্যাঁ, ক্লিক মি নাও, তো এরকম একটা জিনিস আমি ডিজাইন করি। এখানে আমি আরেকটা ডিপ নিই, আর ডিপ গুলো নেওয়ার মেইন কারণ হচ্ছে এটা আমরা একটু গ্যাপ দেওয়ার জন্য, ক্লাস এমবি 2, ঠিক আছে। মার্জিন বটম একটু দিয়ে দিই। তো এখানে আমি আবার নিই যে এমবি 2, এটার ভিতরে ধরুন প্রথমে আমি একটা ইনপুট নিলাম, ঠিক আছে। ইনপুটের টাইপ কি দিব আমরা, যেহেতু এটা কি একটা বক্সের মতো হবে, তাহলে এটা টাইপ কি চেক বক্স না, চেক বক্স, ঠিক আছে। আর এখানে হচ্ছে কি লেভেল, লেভেলে কি দিতে পারি রিমাইন্ড মি,
দেখেন এটা এরকম আসছে, ঠিক আছে। এটাকে যদি আমি একটু ডিজাইন করতে চাই সেম একই রকম, যেহেতু আমি ফ্রমে আছি, ফ্রমের মধ্যে আমি কোন ক্লাস দিব, লেভেলের মধ্যে কোন ক্লাস দিব, ফ্রম লেভেল, ঠিক আছে। লেভেলের মধ্যে ফ্রম লেভেল দিলে সেইটাকে সেট করে নেবে, ঠিক আছে, ফ্রম লেভেল, ঠিক আছে। তবে এটা যেহেতু আমার হচ্ছে কি চেক বক্সের লেভেল, তাই না, তাহলে আমি এর আগে একটা জিনিস বলে দিতে পারি যে এটা হচ্ছে কি চেক লেভেল, বুঝেছে, ফ্রম চেক লেভেল মানে এটা চেক বক্সের লেভেল, সেটা বুঝে নিন, ঠিক আছে। সেম একই রকম যখন ইনপুটে যাবেন আপনি ইনপুট ট্যাগের মধ্যে কি দিবেন, ফ্রম চেক ইনপুট, ঠিক আছে। ক্লাস হবে কি ফ্রম চেক ইনপুট, ঠিক আছে। তাহলে দেখেন এটাকে হচ্ছে সেট করে নিছি, ঠিক আছে। এগুলো হচ্ছে বিষয়, এছাড়াও আরো আছে আমাদের জন্য, যেমন হচ্ছে এই লেখার জন্য যদি আমরা নিতে চাই পাসওয়ার্ডের, এটা তো আমরা বুঝছি এটা ওই ফ্রম লেভেল ফ্রম কন্ট্রোলই, ঠিক আছে। কিন্তু এই লেখার মধ্যে যদি আপনি কিছু অ্যাড করতে চান তাহলে হচ্ছে একটা ডিপের ভিতরে আপনি লিখতে পারেন, এটার ভিতরে বলে দিবেন কি ফ্রম টেক্সট, ঠিক আছে। যেমন এই ইনপুট ফিল্ডের নিচে দিয়ে আমি কোনো লেখা রাখতে যাচ্ছি, এটার নিচে আমি কোনো লেখা রাখতে চাচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে আমি লরেমের 20টা ওয়ার্ড দিলাম, এটা এরকম আসছে, তাই না। আর এখানে আমি একটা ক্লাস দিয়ে দিই যে এটা হচ্ছে কি ফ্রম টেক্সট, ঠিক আছে। দেখেন এটাকে সে সেট করে নিচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে বিষয়। এরপরে এখানে যদি আপনি সেম একই রকম এটাও কিন্তু কি ওই ফ্রম টেক্সট, ঠিক আছে। তবে এই ক্ষেত্রে দেখেন, এই ক্ষেত্রে একটা মজার বিষয় হচ্ছে দেখেন অর্ধেক অংশে এটা অর্ধেক অংশে এটা, তাহলে এখানে কি করতে পারি আমরা, মানে এই পাশে দেখেন একটা অংশে এটা বা ফ্রম এর ভিতরে এটা পুরোটা ধরুন আপনার ডিসপ্লে হচ্ছে এই থেকেই পর্যন্ত, তো আপনি এক অংশের মধ্যে এইটা, এক অংশের মধ্যে এটা, এক অংশের মধ্যে এটা, তিনোটাকে এক পাশে পাশাপাশি রাখতে চাইছেন, বুঝেন নাই। ধরুন এখানে দেখেন এই এটা এটা এটা, ঠিক আছে। আচ্ছা আমি এখানে লেখা আরেকটু কমাই দিই, ঠিক আছে। এই তিনোটাকে আপনি চাই, আমি চাচ্ছি এইটার পরে এটা আসবে তারপরে এটা আসবে, তাহলে কি করবো, আমরা কিন্তু নরমালি একটা ক্লাস ডিসপ্লে দেখছিলাম, তাই না, ডিসপ্লে ফ্লেক্স করলে চলে আসে না, তাহলে আমি ডিসপ্লে ফ্লেক্স করে দিই এটাকে, যে ডি ফ্লেক্স, ঠিক আছে, এরকম আসছে না, ঠিক আছে। এরপর হচ্ছে ধরুন আমার একটু কি প্রয়োজন, গ্যাপ প্রয়োজন, তাহলে হচ্ছে ধরুন আমি G2 দিলাম, তাহলে সে একটু আর একটু গ্যাপ নিবে, এখানে হচ্ছে আমার কাজ কিন্তু এটা ঠিক আছে, ঠিক আছে। তবে এখানে কথা হচ্ছে কি আমার হাইট একটু সমস্যা আছে, কারণ হাইট আমি কল 6 দেওয়াতে এটা কিন্তু অর্ধেক পাচ্ছে, ঠিক আছে। পুরোটা করে দিলে এটা ঠিক হয়ে যাবে, অথবা আমরা ডিসপ্লে গ্রিড দিয়ে এটা করতে পারি, ঠিক আছে। এগুলো হচ্ছে বিষয়। আর যদি যখন ফ্লেক্স দেওয়ার পরও যদি দেখেন না হয়, ঠিক আছে, আপনি ডিসপ্লে ফ্লেক্স বললেন যে ডিসপ্লে ফ্লেক্স দিলেন কিন্তু তারপর এটা এরকম যাচ্ছে না, এটা যেভাবে থাকার ওইভাবে থাকতেছে, ঠিক আছে। তখন আপনি এটাকে বলে দিবেন যে এটা হচ্ছে ফ্লেক্স রো, ঠিক আছে। ফ্লেক্স কি রো, রো আকারে থাকে, ঠিক আছে। তখন তো দেখবেন এটা ঠিক হয়ে গেছে। আচ্ছা এরপরে যদি আমরা দেখি এখানে হচ্ছে ডিজেবল, যেটা ডিজেবলটা তো আমরা জানি, ঠিক আছে। একটা ডিজেবল ক্লাস দিয়ে দিলে এটা কি হয়ে যায়, ডিজেবল হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা এরপর হচ্ছে সেম একই রকম যদি আমরা সিলেক্টর অপশনটা করি, ধরুন আমি এই ডিপটাকে করলাম, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমি প্রথমে লেভেল দিলাম, এরিয়া, আর এখানে আমি সিলেক্ট ট্যাগ দিলাম, সিলেক্ট ট্যাগ, এখানে আমি অপশন দিলাম, দেখেন এটা এরকম আসছে, তাই না। এটাকে যদি আমি এখন সেট করতে চাই তাহলে কিন্তু কি সেম একই রকম, এটা যেহেতু আমার লেভেল, এটা হচ্ছে কি ফ্রম লেভেল, তাহলে এই লেভেলটাকে সে সেট করে নেবে, ঠিক আছে। আর এটা হচ্ছে কি আমার, যদি এটার মধ্যে আমি ফ্রম কন্ট্রোল দিই কি হবে বলুন তো,
ফ্রম কন্ট্রোল যদি আমি দিই, ঠিক আছে, ফ্রম কন্ট্রোল দিলে কিন্তু সে এরকম নিচ্ছে, তাই না, সেট করে নিচ্ছে। কিন্তু আমি চাইলে ফ্রম সিলেক্ট যদি দিই, ঠিক আছে, ফ্রম সিলেক্ট দিলে এই আইকনটাকেও সে আনতেছে, ঠিক আছে। এখন বুঝেন এই আইকনটা যদি আপনার দরকার হয় আপনি কি দিবেন, ফ্রম সিলেক্ট, না হলে আপনি ফ্রম কন্ট্রোল দিয়ে কাজ চালাতে পারেন, ঠিক আছে। এটা হচ্ছে এই বিষয়। তো এরপর হচ্ছে মূলত এরকমই, এখানে ফ্রম এর ভিতর আপনি আরো পাবেন, ঠিক আছে। এই ফ্রম কন্ট্রোলের ভিতরে যদি আসি আমরা, এগুলো তো আমরা দেখলামই, ঠিক আছে, কিভাবে একটা ফ্রমকে আমরা কন্ট্রোল করতে পারি, তাই না। এরপর হচ্ছে সিলেক্টের কাজও এখানে আছে, সিলেক্টেডটা তো অলরেডি দেখা হয়েছে, তাই না। এরপর হচ্ছে আপনি চাইলে চেক আর রেডিও, চেকটা আমরা দেখছি, আপনারা চাইলে রেডিওটা দেখতে পারেন, ঠিক আছে। দেখেন, ঠিক আছে, এগুলো দরকার হলে আমরা শুধু কি করবো, এই দেখেন রেডিওটার ক্ষেত্রে কি হবে, এখানে হচ্ছে কি, যদি আপনি রেডিওটা দিতে চান তাহলে সেম একই রকম, টাইপটা শুধু হবে কি রেডিও, যেমন হচ্ছে এখানের মধ্যে টাইপটা কি চেকবক্স না, এটা হয়ে যাবে রেডিও, বাকি সব ফ্রম ইনপুট চেকই থাকবে, ঠিক আছে। দেখেন, ঠিক আছে, বাকিটা পুরোটা সেমই থাকবে। এরপর সুইচও দিতে পারেন আপনি, ঠিক আছে। সুইচ দিলে শুধুমাত্র যখন সুইচ দিতে যাবেন তখন হচ্ছে ওগুলা সেমই থাকবে, ফ্রম চেকই থাকবে, ঠিক আছে। যেমন হচ্ছে এটাকে যদি আমি করি, এটা চেক বক্স যেভাবে ছিল, ঠিক আছে, এটা চেক বক্স যেভাবে থাকার চেক বক্সই থাকবে, ঠিক আছে। ক্লাসগুলো এখানে দেখেন, এই ফ্রম চেক ইনপুট যেভাবে থাকার ওইভাবে থাকবে, ফ্রম চেক লেভেল যেভাবে থাকার ওইভাবেই থাকবে। তবে আমরা শুধু সুইচের মতো এরকম যদি করতে যাই তাহলে একটা বাড়তি ক্লাস অ্যাড হবো, যে উপরে যে ডিপটা নিচ্ছি তার মধ্যে কি দিব, ফ্রম সুইচ নামক একটা ক্লাস অ্যাড করে দিব, ফ্রম সুইচ, তাহলে এটা এরকম হয়ে যাবে, ঠিক আছে। পার্থক্য শুধু এতটুকু। তো এগুলো তো আর সামনেগুলো তো আপনারা পারবেন না, ঠিক আছে। এরপর হচ্ছে যদি আমরা রেঞ্জে আসি, এরকম এটাও সেট করতে, ঠিক আছে। এখানে টাইপটা হচ্ছে রেঞ্জ আর ক্লাসটার নাম হচ্ছে কি ফ্রম রেঞ্জ, ঠিক আছে। ইনপুট গ্রুপ, এবার ইনপুট গ্রুপটা এটা আমি গত ক্লাসে দেখাইছিলাম, তাই না। আচ্ছা, এরপর হচ্ছে ফ্লোটিং লেভেল, এগুলো তেমন দরকার নাই, এগুলো আমরা স্কিপ করি। লেআউট, একটা ফর্ম কিভাবে তৈরি করতে হয়, আচ্ছা ফর্ম ভ্যালিডেশন, আমরা জেএস অনেক ভালো করে দেখবো, ঠিক আছে। আচ্ছা, বুঝেছে, তাহলে আমাদের কি হইলো, পুরোপুরি এই জিনিসগুলো হইলো, তাই না, ফর্ম দিয়ে। আপনি একটু কাজ করেন। আচ্ছা, HTML তো CSS তেমন ব্যবহার হচ্ছে না তাহলে, মানে আমার HTML করা CSS করা যেটা বুস্টার থেকে আমি ফর্ম বা কন্টেন্ট করতে পারি, HTML তো করা হচ্ছে, HTML এর মধ্যে তো ক্লাস, CSS হচ্ছে না, কারণ হচ্ছে CSS ফ্রেমওয়ার্ক আমরা ইউজ করতেছি। ফ্রেমওয়ার্ক মানে কি, তাকে ছোট করা, র জিনিসটাকে ছোট করা, সহজ করা। তবে আমার তো র জিনিসটাকে জানা ছাড়া তো আমি ফ্রেমওয়ার্ক বুঝবো না। তো আপনার ক্লাসের বিষয়ে যে নামগুলো লিখছেন এগুলো একটু সমস্যা হয়ে যাবে, এটা বুঝি না কোনটা, যেমন ক্লাস ইনফো, হ্যাঁ, এটসেট্রা, প্রথম দুইটা ক্লাস করেন বুটস্ট্র্যাপে, ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। বুটস্ট্র্যাপের কাজ হচ্ছে আপনি ক্লাস নিয়ে নিয়ে কাজ করবেন, ঠিক আছে। মানে সিএসএস আমরা যে জিনিসটা ডিজাইন করতাম অনেকগুলো কোড লিখতাম, শুধু একটা ক্লাস দিব সেটা হয়ে যাবে। যেমন আপনার একটা ফর্ম ডিজাইন করার প্রয়োজন, আপনি গুগল আসি বুটস্ট্র্যাপ ফর্ম লিখলে সে তার অফিসিয়াল, এটা হচ্ছে বুটস্ট্র্যাপ অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে। এখান থেকে সে কম্পোনেন্ট মানে কোডগুলো শুধু আমাদেরকে দিচ্ছে। একজন বাইরে যদি বলে বুস্টার ইউজ করতে না, তখন অন্য ফ্রেমওয়ার্ক আছে, টেলউইন ইউজ করতে পারেন। সে বাইরে যদি বলে যে আপনি টেলউইন ইউজ করেন, টেলউইনের কথা বলবে। আর যদি সে বলে না আপনি টেলউইন ইউজ করবেন না, বুটস্ট্র্যাপ র সিএসএস করেন, তাহলে আপনাকে র সিএসএস করতে হবে। হ্যাঁ হ্যাঁ, বলো। এই যে ইয়ার মধ্যে কালকে যে প্রজেক্টটা দিয়েছিলাম না, এটার মধ্যে সিএসএস করার জন্য অনেক কথা, মানে ইম্পর্টেন্টটা দেওয়া না দেওয়া কারণ মানে আউটপুটে আর কি জিনিসটা ইয়া করে না, শো করে না, তখন ইম্পর্টেন্ট সবগুলোতে দিয়েছি, সবগুলো দেওয়া আছে ইম্পর্টেন্ট, দেওয়ার পর তারপরে আর কি মানে আউটপুটের সাথে কাজ করতে। এটা হচ্ছে ওই ইম্পর্টেন্টটা তো হচ্ছে মানে গুরুত্ব দেওয়ার জন্য, মানে আমি সবগুলার একবার লিখলে সবগুলো সিলেক্ট করে একবার লিখলে দেখাইছিলাম না, ধরেন এই পুরোটার জন্য একবার ইম্পর্টেন্ট লেখা লিখলে, না না, ওটা ক্যারেক্টার প্রপার্টির জন্য একবার ইম্পর্টেন্ট, মানে সবার সব সব থেকে লেখা লাগে। তবে সবটাতে এরকম লাগে না নরমালি, এটাতে কেন লাগছে জানি না আমি, তবে সবটাতে লাগে না, ওটা লাগে না, তবে আমি ইম্পর্টেন্ট লেখার কারণে কয়েকটা স্পেসিফিকলি কয়েকটা প্রপার্টি এরকম ঝামেলা করে, সবগুলা করে না।
এরপরে যে প্রবলেমটা হয়েছিল না ওই যে ওইটা ইম্পর্টেন্টের কারণে আর কি ইম্পর্টেন্টটা না কি নেই এখানে এটা দেখেন আচ্ছা খেয়াল করেন, এটা আমরা একটু ট্রাই করি। এখানে হচ্ছে যেটা করতে পারি, এটা ছিল না আমাদের। আচ্ছা, তো এটার মধ্যে হচ্ছে প্রথম যেটা, এটা তো আমাদের ঠিকই আছে, তাই না? এটা ঠিক আছে। আমি একটু কাজ করি, এখানে কল এটা যেটা ছিল 6, আমি কল এটা 6 কে 10 করে দিই। আচ্ছা, আমি ল্যাপটপটা একটু খেয়াল করুন, তো এটাকে আমরা একটু করি। এখানে হচ্ছে যেটা করব, এটা ঠিক আছে আমাদের, ঠিক আছে, নেমটা ঠিক আছে। এখন দেখেন এখানে হচ্ছে দুইটা গড়, তাই না? তো এটা একটু আমরা করি। এখানে হচ্ছে ফিট একটা আমাদের দরকার নেই, তাহলে এখানে এখানে হচ্ছে এটারও দরকার নেই আমাদের, এ পর্যন্ত আর কোনো দরকার নেই, এটাই তো। তো এখানে আমি একটা ডিপ নিলাম ডট mb2, ঠিক আছে। এখানে আমি আরেকটা ডিপ নিলাম উইথ 50, ঠিক আছে। উইথ 50 এর ভিতরে আমি যদি ইনপুট নিই, এরকম আসছে না? আচ্ছা, এরপর যদি এখানে আমি ডিসপ্লে ফ্লেক্স নিয়ে নিই, পাশাপাশি আসছে এটা, এটা পাশাপাশি হয়ে গেছে না এখানে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে আমি যেটা করব, এটার মধ্যে একটা ক্লাস হবে। আচ্ছা, এটা তো আমি হচ্ছে এরকম সেট করলাম। এখন দেখেন এখানে হচ্ছে আমাদের কি বাটন গ্রুপ, তাই না? তো এটা আমরা গত ক্লাসে দেখছিলাম, এটা আমরা নেই। যে এখানে যদি আসি, সেটা হচ্ছে ফ্রম কন্ট্রোলে। তো এখান থেকে দেখেন আমরা কোনটা নিব, মানে দেখি এটা পাই কিনা। আচ্ছা, ইনপুট গ্রুপে, ঠিক আছে, দেখেন এটা মূলত, তাই না? এটা পাওয়া গেছে। তো এখান থেকে আমরা যেটা করব, এই জিনিসটা নিব, ঠিক আছে। প্রথমটা হচ্ছে কি, আমার ডিপের মধ্যে হবে কি ইনপুট গ্রুপ নামক একটা ক্লাস হবে। তো সেটা হচ্ছে কোন ডিপে, এই ডিপের মধ্যে একটা ক্লাস হবে কি ইনপুট গ্রুপ, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে কি হবে, আমার ভিতরে একটা স্পান ট্যাগ থাকবে, যেটার ভিতরে মূলত আমি এই জিনিসটা নিব, ঠিক আছে। তো ইনপুট গ্রুপের ভিতরে একটা স্পানের ভিতরে আপাতত আইডি হচ্ছে, ধরেন নাম কি দিব আমরা, ইমেল, তাই না? তাহলে আইডিটাকে আমরা কি দিই, ইমেল নামক একটা আইডি দিই এখানে, যে ইমেল। আচ্ছা, এতটুকু বুঝছেন? এরপর হচ্ছে কি, এটার পরে এখানে হচ্ছে কি সেম ইনপুট ট্যাব ক্লাস হবে কি ফ্রম কন্ট্রোল, বাকি সব সেম, ঠিক আছে। এখানে হচ্ছে কি ক্লাস হচ্ছে ফ্রম কন্ট্রোল, আর এর টাইপটা হবে ইমেল, চলে আসছে এটা, তাই না? এখন সেম একই রকম ভাবে আমি এই সেম জিনিসটাকে এখানে কপি করে এটার মধ্যে পেস্ট করে দিচ্ছি, এবং এখানে ইমেলের জায়গায় কি হবে নাম্বার, এটার মধ্যেও কি হবে নাম্বার, ঠিক আছে। এখানে ধরেন আপাতত আমি হ্যাশ সাইন বসাই দিই, ঠিক আছে। আপাতত কোনো আইকন আমার না, বসাই দিলাম, ঠিক আছে। আচ্ছা, এটা একদম উইথ 50 হওয়ার কারণে কি পুরোপুরি আসছে না, ঠিক আছে। তো এখানে আমি এখন যেটা করব, এটার মধ্যে যদি একটু দেখি,
গ্যাপ 10 পিক্সেল। ঠিক আছে, গ্যাপ 10 পিক্সেল কাজ করতেছে, ঠিক আছে, কিন্তু এখানে জিটা কেন কাজ করতেছে না? আচ্ছা, জিটা যেহেতু কাজ করতেছে না, আমরা এখানে স্টাইল গ্যাপ 10 পিক্সেল দিয়ে, ঠিক আছে, মানে দুইটা ইয়ার মাঝখানে কি থাকবে, একটু গ্যাপ থাকবে, ঠিক আছে। তাহলে দেখেন এটা আমার হয়ে গেছে। আর এখানে যে ইমেল, ফোন নাম্বার, এগুলো তো আমরা বসাইতে পারবো, ঠিক আছে, এগুলো হচ্ছে কি লেভেল, তাই না? এই ইনপুট গ্রুপের ভিতরে যদি আমি লেভেল দিই, যে হচ্ছে ইমেল, ইমেলের মধ্যে ক্লাস হবে কি, এখানে ক্লাস হচ্ছে ফ্রম লেভেল। আচ্ছা, ডিসপ্লে ব্লক, পরের ভিতরে কিছু দেন নাই, পর ম্যাটার করে না। আচ্ছা, সমস্যা নেই, এটাকে আমরা সিএসএস দিয়ে ঠিক করে দিতে পারি, ঠিক আছে। এখানে মানে আপনি একটা কি নেবেন, এখানে এই লেভেল ট্যাগটা নেবেন, ঠিক আছে। লেভেলের জায়গায় আমি কি নিতে পারি, এখানে আচ্ছা, এটাকে আমরা ডিসপ্লে এগুলো করে ইউজ করে এটাকে ঠিক করতে পারি, ঠিক আছে। আপাতত আমি এগুলো করতেছি না, এগুলো আপনি একটু ট্রাই করেন। এগুলাতে করলে আমাদের মূল টপিকটা চলে যায়, ঠিক আছে। এখানে আমরা ডিসপ্লে ব্লক, ঠিক আছে, এরপর হচ্ছে এখান থেকে ফ্লেক্সটা সরাই, অনেক কিছু করে এটা সরানো যায়, এটা একটু টাইম লাগবে, বা আপনি এখানে চ্যাট জিপিটি ইউজ করতে পারেন, ঠিক আছে। তারপর আমি এটা স্কিপ করি, এগুলো আমরা সামনের প্রজেক্টে এটা দেখবেন সেম জিনিসটা আমরা ইউজ করব, ঠিক আছে। এটা হচ্ছে জায়গায় দেয় না, আমাদের একটু ইংরেজিটা দিয়ে দেয়, এরকম দিয়ে দেয়, আমার ওয়েবসাইট ঢুকছিলাম, এগুলো দেয় না, মানে ইমেল লেখাটা দেয় না, শুধু আইকনটা একটু বড়। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এরপর হচ্ছে মেসেজ, ঠিক আছে, তো মেসেজটাও তো আনতে পারবো, মানে এরকম একটা বক্স, এখানে শুধু কি টেক্সট এরিয়া, ক্লাস হচ্ছে কি ফ্রম কন্ট্রোল, এতটুকু দিলেই এটা সেট হয়ে যাবে, বাটনটা তো পারবে, ঠিক আছে। তো এতটুকুই। তো ফর্ম নিয়ে আশা করি সমস্যা থাকবে না, ফর্ম নিয়ে আপনারা আরো কয়েকটা প্রজেক্ট করিয়েন, ঠিক আছে, ইউটিউব দেখে, ধরেন এটা, কারণ এটা অনেক ইম্পর্টেন্ট ফর্মটা, এটা হচ্ছে মাস্ট বি লাগবে আপনাদের, ঠিক আছে। আচ্ছা, জিরোর যে ফল্ট 10 নিচে যায়, এখানে কি ফল্ট 10 এড করছেন? করা লাগে না, বুটস্ট্র্যাপের কাছে নিজস্বভাবে করা আছে। আচ্ছা, এরপর যদি কার্ড নিতে চাই, এখানে কার্ডের ক্ষেত্রে একটা মজার বিষয় হচ্ছে কি, কারণ এখানে আমি কল 10 নিলাম, এর রো এর পর আমি আরেকটা রো নিই, রো এর ভিতরে এখানে আমি ধরুন কল নিলাম 4, ঠিক আছে। এখানে দেখেন আমি একটা ক্লাস নিলাম কার্ড, ঠিক আছে, কার্ডের ভিতরে আমি একটা ইমেজ নিলাম, ঠিক আছে, ধরুন একটা প্রোফাইল কার্ড তৈরি করবো আমরা, এখানে কোনো ইমেজ আছে কিনা একটু দেখি। আচ্ছা, একটা ইমেজ আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা একটা নিব কার্ড বডি, ঠিক আছে, কার্ড বডির ভিতরে ধরেন H2, এর ভিতরে P ট্যাগ, ঠিক আছে, এর ভিতরে এই ট্যাগ, ঠিক আছে। এখন হচ্ছে রিড মোর, এখানে হচ্ছে লরেম এর 10টা ওয়ার্ড, এখানে হচ্ছে নাম, আর আমি একটা ইমেজ নিয়ে আসি এখানে, আচ্ছা। এখন হচ্ছে তাহলে ইমেজের মধ্যে আমি লোকেশনটা বলে দিই, এটা হচ্ছে অ্যাসেটস এর ভিতরে গিয়ে ইমেজ, ইমেজের ভিতরে গিয়ে কি সৌভাগ ডট জেপিজি নামক যে ইমেজটা আছে, ঠিক আছে। আচ্ছা, দেখেন তাহলে এটা এইভাবে চলে আসছে। এখানে আমি যদি একটা ক্লাস দিছি কি কার্ড, কার্ড দেওয়ার সাথে সাথে সে একটা কার্ডের ফরম্যাট এখানে সেট করে দিচ্ছে,
ঠিক আছে। আর এখানে কার্ড বোর্ড দেখেন এটাকে হচ্ছে সেট করছে, তাই না, একটু প্যাডিং দিয়ে দিছে। এটা বক্কা দেওয়ার কারণ হচ্ছে আমি এখানে কি বলতেছি তাকে, কার্ড বোর্ড। ঠিক আছে, বুটস্ট্র্যাপের মধ্যে আপনি একটা কার্ড ডিজাইন করার জন্য একদম সিম্পল ব্যাপার। ঠিক আছে, আপনি তাকে বলবেন যে একটা ক্লাস কার্ড, সে পুরো একটা কার্ড ডিজাইন করে রেডি করে দিচ্ছে। ভাইয়া সিএসএস যদি আমরা কার্বন এগুলো দেখছি, এখন আমি যদি এটা না পছন্দ করি আরেকটা পছন্দ করি, আপনাকে করতে হবে ডিজাইন। ওটা আলাদা করে করতে হবে। হ্যাঁ, আর বুটস্ট্র্যাপের বিভিন্ন ক্লাস ইউজ করে করতে পারেন। ওই গ্রুপের কি করতাম আমরা, প্যাডিং দিতাম, শ্যাডো দিতাম, মার্জিন দিতাম, এগুলোই তো। এগুলো আমরা কি সিএস বুটস্ট্র্যাপ দিয়ে দেওয়া দেখছি না, এটাই মানে কাস্টম দিয়ে ইউজ করতে হবে। নরমালি দেখা যাচ্ছে আরো অনেক কার্ড আছে। তো এখন দেখেন ইমেজটা অনেক বড় হয়ে আসছে, যদি আমরা এটাকে ঠিক করতে চাই তাহলে হচ্ছে এখানে কি দিতে পারি, ইমেজের মধ্যে একটা ক্লাস কি হয়, ইমেজ ফ্লুইড। ঠিক আছে, ইমেজটাকে ঠিক করে নেওয়ার জন্য একটা ক্লাস হচ্ছে কি ইমেজ ফ্লুইড। এটা ইমেজের সাইজ অনুযায়ী সেট করে নেয়। আর রোটা হচ্ছে my5 দিয়ে দিলাম। ঠিক আছে, আর হচ্ছে এটা এখন বাটনটাকে সেট করার জন্য আমি এখানে কি দিতে পারি, ক্লাস btn, শুধু btn এ দিলাম, আর কিছু দিলাম না। প্রাইমারি my গত ক্লাসে বলছিলাম, মার্জিন m তে মার্জিন, y তো হচ্ছে x অক্ষ y অক্ষ বরাবর, মানে টপ এবং বটম। ঠিক আছে, তাহলে ইজিলি কার্ড ডিজাইন হয়ে গেছে না। আপনার যদি আরো কার্ড প্রয়োজন হয়, যেমন হচ্ছে আমরা এখানে বুটস্ট্র্যাপ কার্ড লিখে সার্চ করি, কার্ডে আসেন, দেখেন এখানে একটা কার্ডের নমুনা তারা দিছে। ঠিক আছে, যেটা আমরা একটু আগে ডিজাইন করছি, তাই না। এখানে একটা কার্ড, ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। এ আর একটা কার্ড, ঠিক আছে। এভাবে আপনি অনেকগুলা কার্ড, আপনার যেটা ভালো লাগে, ঠিক আছে, কার্ড ইউজ করলে কিন্তু কি হয়ে যায়, একটা কার্ড চলে আসে। আপনি ইউটিউবে যে আরো অনেক কার্ডের ডিজাইন পাবেন। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে টেবিল। তো আমরা যদি টেবিলকে ডিজাইন করতে চাই, টেবিল সম্পর্কে আমি একটু বলি, খেয়াল করেন। টেবিল আপনারা একটু দেখে নিন, আমি একটু বলি। যেমন টেবিলের মধ্যে কিন্তু এখানে আমাদের কাছে মনে হতে পারে যে আহামরি কোনো ক্লাস, টেবিলের মধ্যে আহামরি কোনো ক্লাস না। একটা ক্লাস অ্যাড করবেন টেবিলের মধ্যে, সেটা হচ্ছে কি টেবিল। ঠিক আছে, এতটুকুই। টেবিলের মধ্যে শুধু টেবিল দিলে কি হয়ে যাবে, সে টেবিলের ফরম্যাটটা বুঝে নেবে। আর উইথটা অবশ্যই আপনাকে বলে দিতে হবে। যেমন আমি একটা টেবিল যদি তৈরি করি, ধরেন এখানে হচ্ছে কল 4 আছে, এখানে দেখেন আমি কল 4 এ পরে কল 8 নিই। ঠিক আছে, আর এখানে একটা টেবিল নিই। টেবিলের ভিতরে কি হয়, টিআর না, টিআর এর ভিতরে টিডি, টিডির ভিতরে ধরেন সিরিয়াল নাম্বার। এখানে প্রথমে টিএইচ হয় আর কি, আমি এখন টিডি এ দিলাম। নেম, রোল, ক্লাস, অপারেশন, আবার টিআর, টিডির ভিতরে 01 শোকাকসের, অপারেশনে অপারেশন হচ্ছে কি এই ট্যাগ নিলাম আমি, এডিট, ক্লাস btn, btn info, btn sm, btn danger, delete। সেম জিনিসটাকে আমি ডুপ্লিকেট করি, তো ঠিক আছে, তো এতটুকু করলাম। এই জিনিসটা আসছে, ঠিক আছে, খেয়াল করেন এই জিনিসটা এখানে আসছে না আমার। হ্যাঁ, এখন আমি যেটা করবো, এটাকে আমি একটা টেবিল তৈরি করছি না, তাহলে এখানে একটা ক্লাস দিব আমি, সেটা হচ্ছে কি ক্লাস টেবিল। টেবিল দিলাম, তাহলে দেখেন সে টেবিল আকারে কি করে নিছে, সেট করে নিছে। আচ্ছা এটা তো আমরা জানি, এটা দেখে এই একটা টিডিকে যদি দুইটা টিকে কনভার্ট করতে চাই, মার্জ করে নিতে চাই, তাহলে এখানে একটা কি দিতে হয়, এগুলো স্টিমে কিন্তু দেখানো হচ্ছে কলাপশন। কলাপশন দুইটা কলামে কনভার্ট করবো, এই কারণ হচ্ছে কি দুইটা কলাম, তাহলে সে দুইটাকে একটা করে নিছে। ঠিক আছে, আর সবগুলা লেখাকে মাঝখানে আনতে যাচ্ছে, তাহলে হচ্ছে টেক্সট
টেক্সট কি সেন্টার। এগুলো তো নর্মাল ক্লাস, এগুলো টেবিলের জন্য আলাদা কোনো ক্লাস না, ঠিক আছে। আর এইগুলাকে সবগুলোকে বোল্ড করতে চাচ্ছি, তাহলে ক্লাস ফন্ট উইথ কি বোল্ড, ঠিক আছে। এই সবটা কি হয়ে গেছে, বোল্ড হয়ে গেছে। তাহলে দেখেন টেবিল ফরম্যাট হয়ে গেছে না আমার কাছে। একটা ক্লাস দিচ্ছি শুধুমাত্র টেবিল। এরপর যদি আপনি আরো দিতে চান, এখানে টেবিলে বিভিন্ন কালার আছে, টেবিল প্রাইমারি, টেবিল ডার্ক, টেবিল, ঠিক আছে। ওই 7টা কালারই নামের আগে শুধু কি যুক্ত হবে, টেবিল যুক্ত হবে। হ্যাঁ, ঠিক আছে। এরপর হচ্ছে আপনি যদি টেবিলটাকে ডার্ক করতে চান, কালো করতে পারেন। এরপর দেখেন টেবিলের ভিতরে যদি আপনি চাচ্ছেন কি যে একটা কালার হবে একটা হবে না, ঠিক আছে, মানে এরকম একটা কালার হবে একটা হবে না, তখন এখানে আপনি দিতে পারেন যে টেবিল স্প্লিটেড, টেবিল স্প্লিটেড যে কালারটা আছে এটা আপনি দিতে পারেন। তাহলে দেখেন প্রথমটাকে সে একটু আলাদা কালার করছে, পরেরটা খালি পরেরটা আলাদা কালার, ঠিক আছে। এইভাবে আশা করি এখন এইটা নিয়ে আর সমস্যা হবে না। আপনারা এখানে মানে ইয়ে দেখে দেখে যেমন টেবিলের উপরে যদি আপনি হোভার ইফেক্ট অ্যাড করতে চান, তাহলে হচ্ছে হোভার দিয়ে দিতে পারি আমরা। এখন ডকুমেন্টেশন পড়ে পড়ে সম্ভব না এইভাবে করে ফেলা। তাহলে দেখেন এখন হোভার ইফেক্ট আসছে, ঠিক আছে। এটা হচ্ছে বিষয়। তাহলে আমাদের একটা টেবিল ক্রিয়েটও হয়ে গেছে, বুঝে আসছে। এরপর হচ্ছে আপনি যদি অ্যালার্ট আনতে চান, অ্যালার্ট মানে বুঝেন, মানে কেউ তো মাথায় ব্রেডে অ্যালার্ট মানে ইঙ্গিত করা। হ্যাঁ, ডিরেক্ট বাংলা অর্থ, বাংলা টিচারের বাংলা অর্থ। আচ্ছা, এখানে আমি আরেকটা রো নিই। অ্যালার্টটা সাধারণত বুঝায় সতর্ক বার্তা, কল, এই নিলাম, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখানে বুটস্ট্র্যাপে অ্যালার্ট লিখে সার্চ করি। দেখেন এখানে কিছু অ্যালার্ট আসছে, ঠিক আছে, মানে অ্যালার্টের ডিজাইন। এখন অ্যালার্ট বলতে কি বোঝায়, অ্যালার্ট হচ্ছে পপ আপ, ঠিক আছে। আমি একটু ছোট্ট একটু জাভাস্ক্রিপ্ট কোড করে দেখাই এখানে অ্যালার্টটা কি। ইনডোর ডগ অ্যালার্ট হ্যালো সাজিয়ে, ঠিক আছে। তাহলে আমি এখানে একটা অ্যালার্ট দিলাম। এখানে দেখেন, এখানে যদি আমি রিলোড করি, দেখেন একটা অ্যালার্ট চলে আসছে, তাই না। এইটা হচ্ছে মূলত অ্যালার্ট, তাই না। ধরুন আপনি একটা ডাটা সাবমিট করলেন, তখন একটা অ্যালার্ট চলে আসে না উপর দিয়ে যে ডাটা সাকসেসফুলি সাবমিটেড, ঠিক আছে। বা আপনি একটা কিছু করলেন ওটা ফেল হয়েছে, তখন একটা অ্যালার্ট চলে আসে না, ঠিক আছে। তো এইটা হচ্ছে মূলত কি অ্যালার্ট। তো এটাকে আপাতত আমি কমেন্ট রাখি। এখন এই অ্যালার্ট গুলা আসবে, এটা দেখেন নর্মালি চলে আসছে, তাই না। যদি আমরা এই অ্যালার্ট গুলোকে বিভিন্ন ডিজাইনে কনভার্ট করতে পারি, যেমন এখানে ডিজাইন গুলো আছে, ঠিক আছে। তো সেম এটার মধ্যে কোনো ঝামেলা নেই, এখানে শুধু মধ্যে হচ্ছে কি অ্যালার্ট, একটা ক্লাস হবে কি অ্যালার্ট, আর কালারটা হচ্ছে অ্যালার্টের পরে ওই 7টা কালার। হ্যাঁ, যেমন হচ্ছে ধরেন এখানে আপনি যে একটা ডিপ নিলাম আমি, ডিপের ভিতরে লরেমের 10টা টেক্সট নিলাম, ঠিক আছে। আর ধরেন এগুলাকে আমি একটু বোল্ড করতে চাচ্ছি, স্ট্রং ট্যাগের ভিতরে নিয়ে নিলাম, ঠিক আছে। তাহলে এটা বোল্ড থাকবে। আর এখানে একটা ক্লাস কি দিতে পারি, ক্লাসটা কি হবে অ্যালার্ট। যখনই অ্যালার্ট দিলাম এটা চলে আসছে অ্যালার্ট এখন, ঠিক আছে। এখন একটা ব্যাকগ্রাউন্ড প্রয়োজন হলে কি বলে দিতে পারি যে অ্যালার্ট ডেঞ্জার, ঠিক আছে। ধরেন একটা ফেল অ্যালার্ট শো করবে, ঠিক আছে। এরকম একটা অ্যালার্ট আসবে। এছাড়াও আরো অনেক অ্যালার্ট আছে, ঠিক আছে। একটু আগে যেটা দেখালাম আপনি লিঙ্কও দিতে পারেন, এরকমও আসে। আপনি আগে একটা কি দিতে পারেন, একটা আইকন শো করে দিতে পারেন, মাইনাস এক বড় সাইড ওইটাও দেখবো আমরা, ঠিক আছে। এরকম আইকন আপনি আগে শো করে দিতে পারেন, ঠিক আছে। আবার এটা দেখেন, এখানে ক্লিক করলে এটা চলে যাবে, তাই না। তো এটা হচ্ছে একটা আইকন। তো অ্যালার্টের ভিতরে যদি আপনি আইকন আনতে চান, ঠিক আছে, যেমন হচ্ছে আপনি এখানে চাচ্ছেন এই এলাকার মধ্যে একটা আইকন আনতে, তাহলে পুরোটাকে আমি এটার পর ধরুন আমি একটা বাটন নিই, ঠিক আছে।
বাটন নিলাম। এখন বাটনের ভিতরে যদি আমি বুটস্ট্র্যাপ দিয়ে আনবো বাটনটা, ঠিক আছে, তো বাটনের টাইপ হচ্ছে বাটন, আর এটার কি হবে বিটিএন ক্লোজ বাটনটার নাম। ক্লাস হচ্ছে কি বিটিএন ক্লোজ। বিটিএন ক্লোজ যখন দিলাম দেখেন আইকনটা চলে আসছে না, ঠিক আছে, কোনো কাজ কি হচ্ছে না। তো এটার জন্য এখন আমাকে যেটা করতে হবে, এখানে প্রথমে আগে আমাকে অ্যালার্টকে বলতে হবে যে অ্যালার্টের একটা কালার দিলাম, ঠিক আছে। এরপর হচ্ছে এখানে একটা জাভা স্ক্রিপ্ট কোড, এটা কিন্তু ঠিক আছে, এটা অবশ্যই আমাকে বলতে হবে যে ডাটাবাস ডিসমিস অ্যালার্ট। ডাটাবাস ডিসমিস কি অ্যালার্ট, এটা মানে হচ্ছে কি যখন এই বাটনটাতে ক্লিক হবে তখন সেই অ্যালার্টটাকে কি করে দিবে, ডিসমিস করে দিবে, ঠিক আছে, শেষ করে দিবে, ঠিক আছে। ঠিক আছে, দেখেন শেষ করে দিছে, তাই না? এটা তো এটাকে আরেকটু সুন্দর করে ডিজাইন করার জন্য আমরা উপরে দিতে পারি যে অ্যালার্ট ডিসমিসেবল, ঠিক আছে। অ্যালার্ট কি ডিসমিসেবল একটা ক্লাস বলে দিতে পারি এখানে, যে অ্যালার্টটা এই যে অ্যালার্টটা কি ডিসমিস হওয়ার মতো অ্যালার্ট, ঠিক আছে। দেখেন তাহলে এটা সেট করে নিছি, তাই না? বাটনটা একদম সুন্দর করে সেট করে নিছি। আমি যদি লেখা একটু কমাই নি, ঠিক আছে, দেখেন এক কর্নারে এটা নিয়ে আসছে, এক কর্নারে এটা নিয়ে আসছে। এখন দেখেন ক্লিক করার সাথে সাথে হঠাৎ উদাও হয়ে যায়, তাই না? আমি যাচ্ছি এটা আরেকটু স্মুথলি হোক, তাহলে এখানে একটা ক্লাস আছে ফেড, ফেড করে দিলাম, ঠিক আছে। ফেড করে দেওয়ার পরে এটা কিন্তু শুরুতে থাকে না, ঠিক আছে। ফেড এর মানে অ্যালার্ট কিন্তু ডিফল্ট ভাবে শো করে না, তাই না? অ্যালার্ট কখনোই কি ডিফল্ট ভাবে থাকে না, অ্যালার্ট থাকে কি মানে কোনো কিছু হইলে, কোনো ঘটনা ঘটলে, হ্যাঁ কোনো ইভেন্ট ঘটলেই কিন্তু কি অ্যালার্ট আসে। এই কারণে যখন আমি ফেড দিলাম দেখেন অ্যালার্টটা উদাও, ঠিক আছে। তো আপাতত আমরা দেখার জন্য আমরা এখানে একটা ক্লাস দিয়ে দিব শো, ঠিক আছে। এটা যখন আমরা কাজ করবো তখন কিন্তু শোটা উঠে দিব, আপাতত আমরা দেখার জন্য, ঠিক আছে, কারণ এখন তো আমাদের কোনো ইভেন্ট করতেছে না, তো ডিফল্ট ভাবে দেখার জন্য শো দিলাম, তাহলে দেখেন এটা শো, ঠিক আছে। এখন দেখেন এখানে আমি ক্লিক করলাম, চলে গেছে, সুন্দরভাবে গেছে না? ফেডের কারণে কিন্তু কি স্মুথলি গেছে এটা, ঠিক আছে। তো এই জিনিসটা হচ্ছে একটা অ্যালার্ট, ক্লিয়ার? আচ্ছা, এটা নিয়ে আর কোনো সমস্যা আছে কারো? বা এই পর্যন্ত এখন আমরা এই পর্যন্ত যে এইগুলো জিনিসগুলো দেখছি ফ্রম কার্ড থেকে অ্যালার্ট পর্যন্ত, কারো সমস্যা আছে? এরপর হচ্ছে লিস্ট। তো লিস্টের কাজটা আপনাদের বাড়ির কাজ থাকবে, লিস্ট দিয়ে অনেক কিছু করা যায়, ঠিক আছে। লিস্ট আমি একটু দেখাচ্ছি, লিস্টের কাজটা হচ্ছে গত ক্লাসের বাড়ির কাজ। লিস্ট দেখেন নরমালি হচ্ছে এইভাবে লিস্ট আপনি আনতে পারেন, তাই না? এখানে দেখেন লিস্টগুলো, এটা তো নরমাল লিস্ট গ্রুপ আইটেম দিলে হয়ে যায়, ঠিক আছে। এইটা ছাড়াও এখানে আরো অনেকগুলা ডিজাইন আছে লিস্টের, যেমন এইটা আমরা দেখি না চ্যাট বক্সের নোটিফিকেশন আছে, এটা চ্যাট বক্স দিয়ে তৈরি হয়, ঠিক আছে। ধরেন এখানে একজন মেসেজ করছে, এখানে তার মেসেজটা, এখানে নাম মেসেজ, আর এখানে নোটিফিকেশন সংখ্যা, ঠিক আছে। তো এটা কিন্তু কিসের মাধ্যমে হয়, এই লিস্টের মাধ্যমে, ঠিক আছে। এরপর হচ্ছে আরো আছে যেমন এই একটা, তাই না, নোটিফিকেশন গুলো এখানে শো করতেছে। যেমন এইটা দেখেন, একজনে মেসেজ করছে, কয়দিন আগে মেসেজটা আসছে, কি মেসেজ, তাই না, এগুলো দেখা যায় না নোটিফিকেশন আকারে। এই জিনিসটা আপনি লিস্টের মাধ্যমে করতে পারেন, বা আপনি এখান থেকে চাইলে কপি করে নিয়ে আপনি কাস্টমাইজ করে নিতে পারেন, ঠিক আছে। আবার ওর প্রোফাইল তো দেখানো লাগবে, ও কোথা থেকে মেসেজ করছে, এটা তো হচ্ছে আপনি ডিজাইন করবেন, সেমই তো, এইটা কাজ তো সেমই। এখানে আপনি শুধু কি, এখানে শুধু লেখাটা আছে, আপনি লেখার পাশে কি বসাবেন? কিন্তু দেখেন এটা কি একটা মোবাইল সেক্টর নাকি একটা অ্যাপস সেক্টর? ওয়েবসাইট, যদি ওয়েবসাইট সেক্টরে দেখাতে হলে ওর প্রোফাইল দেখাতে হবে, তো প্রোফাইল দেখাবে, সমস্যা কি? তাহলে নিজে কাস্টমাইজ করতে হবে। আপনি তো করতে পারেন, এখানে আমার কাজ হচ্ছে আপনাকে কি করা, মানে দেখানো কাজটা কি করা। এখন কত সুন্দর ডিজাইন করা, কত কি অ্যাড করা, ওটা হচ্ছে আপনার ক্রিয়েটিভিটির উপর ডিপেন্ড করে, ঠিক আছে। এখানে দেখেন তার নামটা আছে, আপনি চাইলে এখানে তার আগে একটা ইমেজও অ্যাড করে দিতে পারেন, ঠিক আছে। এটা হচ্ছে বিষয়। এগুলো করতে করতে আপনি যখন প্রজেক্ট করতে করতে আপনার হিউজ পরিমাণ নলেজ আসবে, অনেক কনসেপ্ট বুঝবেন, দেখবেন আপনার নিজের দিক থেকে অনেকগুলা মানে নতুন নতুন ডিজাইন আসবে, ঠিক আছে। আর প্রথম দিকে ডিজাইন নিয়ে এত প্যারা নেওয়ার কিছু নেই, মানে যে কি রকম হবে আমি তো বুঝতেছি না, ঠিক আছে, কালার কম্বিনেশন এগুলো নিয়ে এত প্যারা নেওয়ার দরকার নাই, কারণ প্রথম দিকে হচ্ছে এগুলো আমাদের ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট থাকে, ঠিক আছে। ক্লায়েন্ট যেভাবে করতে বলে আমরা ওইভাবে করি, আর এই জন্য ক্লায়েন্টের যদি বেশি প্রয়োজন হয় ক্লায়েন্টে কি করে ইউআই ইউএক্স ডিজাইনার হায়ার করে, ঠিক আছে। আচ্ছা, এটা গেল লিস্টের, এগুলো এগুলো দেখে নেবেন। এরপর যদি আমরা একটু মিডিয়াতে আসি, আচ্ছা মিডিয়া হচ্ছে ওই রেসপন্সিভের বিষয়টা, এটা তো গত ক্লাসে আমরা বলছি, তাই না, ঠিক আছে। আচ্ছা ফ্লেক্সটাও বলা হয়েছে আমাদের, ঠিক আছে, কিছুক্ষণ আগে ফ্লেক্সেরটাও বললাম। আচ্ছা অ্যাকর্ডিয়ন যেটা আছে এটা একটু দেখি আমরা।
জিনিসগুলো ইজি না, আমরা শুধু কোড নিয়ে কপি করে কাস্টমাইজ করে চালাই দিচ্ছি, ঠিক আছে। মূলত মানে আমাদের কাজটাই এমন, ঠিক আছে। একজন প্রোগ্রামারের কাজে এমন, সে প্রোগ্রামারের কাজ কখনো সে পুরোপুরি কোডগুলা করবে বিষয়টা এমন না কিন্তু। হ্যাঁ, প্রোগ্রামারের জিনিসটা এমন, আপনার যদি মানে এক্সপার্ট লেভেলে কোনো প্রোগ্রামার হতে চান, আপনাকে কোড মুখস্থ করা আপনার দায়িত্ব না। কারণ আপনি যদি কোড মুখস্থ করার চিন্তা ভাবনা করেন, আপনি পাগল হয়ে যাবেন, ঠিক আছে। আপনাকে বুঝতে হবে, আপনাকে এখন এআই আসতেছে, তাকে ইউজ করতে জানতে হবে। সে কখনো আপনার মার্কেট নিবে না, আপনি তাকে ইউজ করবেন। বিষয়টা হচ্ছে এমন, আসছে না? এই দেখেন উনি যেটা বলছিল, এই আমরা হচ্ছে কি মিডিয়ার ভিতরে আসলে এটা পাই। যেমন হচ্ছে এখানে তার প্রোফাইল, এখানে তার নাম, এখানে তার মেসেজ। না মোবাইল ডেস্কটপ বলতে আপনার দেখে এটা হোয়াটসঅ্যাপ থেকে আসছে, তারপর দেখে প্রোফাইল, তারপর সে কি না, মেসেজ ওটা তো হচ্ছে উপর দিয়ে আসা নোটিফিকেশনের কথা বলতেছি না আমি এটা হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটের ভিতরে দেখি না আমরা, যে মেসেজ করতেছে, কমেন্ট করতেছে। যেমন আপনি ফেসবুক ভিজিট করলে দেখেন না, ফেসবুকের ভিতরে মেসেজ করতেছে, ওই জিনিসটার কথা বলতেছি আমি, ঠিক আছে। মোবাইলের অ্যাপসেট দিয়ে বলা হয় যারা, তারা তো আলাদা বিষয়। যেমন হচ্ছে আমরা যদি কারো মেসেজ দেখতে আসি, তাহলে মেসেজগুলো হচ্ছে কি এরকম থাকে না, প্রোফাইল মেসেজ, কি মেসেজ দিছে, ঠিক আছে, এগুলো আর কি। আচ্ছা, তো মিডিয়ার ভিতরেও সেম একই রকম জিনিস। এখানে দেখেন এই ধরনের একটু, এটা হচ্ছে কি একজনের রিপ্লাই করছে, মানে মেসেজ দিছে, এইটা তার রিপ্লাই করছে, ঠিক আছে। ফরম্যাটটা এমন, আপনি কি করবেন, মিডিয়া নেবেন। যেমন এটা আমি কপি করে নিতে পারি পুরোটা। আসলে এখানে আরেকটা কথা, ফেসবুক তো তা ইয়া পিছন দিয়ে ইয়া দেয়, আরেকটা দেয় ফেসবুক যে এর মেসেজ দিচ্ছে। হ্যাঁ, ফেসবুক দেয়, আপনি দিলেন না, না সাইট তো আপনার। বিষয়টা এমন হয়, কে দিলে যে আমাকে দিতে হবে এমনটা তো না। আচ্ছা, তো আমি এখানে একটা ইমেজ অ্যাড করে দিই, অ্যাসেটস এর ভিতরে ইমেজ, ইমেজের ভিতরে জেপিজি, ঠিক আছে। তো এখানে দেখেন একটা মেসেজ আসছে, এখানে ধরুন আমি বলে দিলাম যে সোহাগ হোসেন, ধরুন এই পর্যন্ত আমি একটা মেসেজ দিলাম, ঠিক আছে। তো এখানে আবার হচ্ছে ধরুন আমি আরেকটা ইমেজ অ্যাড করে দিই, অ্যাসেটস এর ভিতরে ইমেজ, ইমেজের ভিতরে সোহাগ ডট জেপিজি, ঠিক আছে। এতটুকুই থাকুক। আচ্ছা, ইমেজটা অনেক বড় হয়ে আসছে, তো আমি একটা কাজ করি, ক্লাস হচ্ছে ইমেজ ফ্লুইড, ক্লাস হচ্ছে ইমেজ ফ্লুইড। আচ্ছা, তাও কিন্তু অনেক বড় হয়ে এটা আসছে, তাই না? আমি একটা কাজ করি, এখানে ইমেজ ফ্লুইডটাকে সরাই দিই, ইমেজটাকে সরাই দিই, মিডিয়ার ভিতরে ডট মিডিয়া, মিডিয়ার ভিতরে যে ইমেজটা আছে, ঠিক আছে, উইথ 50 পিক্সেল, হাইট 50 পিক্সেল, চলে আসছে না? ঠিক আছে, এরপর হচ্ছে কি বর্ডার রেডিয়াস 20%, ঠিক আছে। আচ্ছা, এরকম আসতেছে। আচ্ছা ভাই, এই আপনার যারা লাইনে থাকে তাদের কি আছে ছবির ভিতরে সবুজ ওটা কি এটার কাজ বুস্টার করতে পারে? কি যারা লাইনে থাকে তাদের দেখেন না সবুজ আছে, সবুজ মানে আপনি আনাটা হচ্ছে আপনার কাজ, ঠিক আছে। তবে ওই সে অ্যাক্টিভ কি অ্যাক্টিভ না, ওটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের কাজ, ঠিক আছে। তো মিডিয়াটা এভাবে করতে পারবেন না? আচ্ছা, তাহলে হচ্ছে আমি এটাও কেটে দিই, কল কোডটা কেটে দিচ্ছি। তাহলে আর আছে আমাদের কি বাকি? আচ্ছা, তো এটা যেটা দেখানোর কথা ছিল, অ্যাকর্ডিয়ান, এটা একটু মজার বিষয়। অ্যাকর্ডিয়ান বুটস্টার 5, ভার্সনটা অবশ্যই আমরা উল্লেখ করে দিব, তাহলে আপডেট ভার্সনটা পাবো। এখন দেখেন অ্যাকর্ডিয়ানটা মূলত হচ্ছে এরকম, ঠিক আছে। মানে এরকম একটা অপশন থাকে না, আপনি এটাতে ক্লিক করলে এটা ওপেন হয়, আবার ক্লিক করলে যায়, ঠিক আছে, এটা, ঠিক আছে। এটাকে আপনি নিয়ে এরকম করে এখান থেকে নিয়ে আপনি নিজের মতো করে এডিট করে নিতে পারেন, ঠিক আছে, বুঝে আসছে? হ্যাঁ, এরপর হচ্ছে আমরা যদি দেখি কলাপশন, কলাপশন তো আমরা অলরেডি দেখছি কিন্তু একবার, তারপর একবার দেখি আমরা কলাপশন বুটস্টার 5 অবশ্যই বলে দিতে হবে, কারণ 4 এরটা যদি আপনি বলেন দেখবেন আপনার এখানে আসলে কাজ করে না, ঠিক আছে, অবশ্যই 5 এরটা বলতে হবে। আচ্ছা,
কল অপশন, ঠিক আছে, মানে ওই কল অপশন ওখানে একবারে ছিল কি ওটা হাইড করতে, এখানে আপনি এটা হাইড করতে পারেন যে একটা বাটন থাকে, বাটনের মধ্যে ক্লিক করলে কিছু কন্টেন্ট আসবে, ঠিক আছে। এই জিনিসটা আমরা দেখি না যে একটা বাটনের মধ্যে ক্লিক করলে কিছু কন্টেন্ট আসে, ঠিক আছে, হয় না, কিন্তু আমরা জেনে রাখা ভালো যদি কখনো চলে আসে হঠাৎ করে, ঠিক আছে। এটা হচ্ছে কল অপশনের কাজ। এরপর হচ্ছে স্পিনার, স্পিনার কাজটা দেখছি না আমরা। আচ্ছা, স্পিনারটা হচ্ছে আর একটু মজার। এইগুলো হচ্ছে আপনি শুধু কম্পোনেন্ট এখন আমাদের জন্য, ঠিক আছে, শুধুমাত্র এই নামগুলো প্রয়োজন একটা জায়গায় নোট করে রাখবেন, ঠিক আছে, কি কি লাগে। এই স্পিনারটা হচ্ছে এটা লোডিং আইকন, ঠিক আছে, এটার জন্য হচ্ছে আপনি শুধু একটা ডিপ নিবেন, যেমন হচ্ছে এটা মূলত কাজটা কি? এটা মূলত কাজটা হচ্ছে সবাইকে ধোঁকা দেওয়া, ঠিক আছে, আসলে কিন্তু ধোঁকা দেওয়া। যেমন হচ্ছে আপনি ধরেন আপনার কোনো কন্টেন্ট নাই, ঠিক আছে, আপনি কি করে দিলেন একটা লোডিং আইকন এনে দিলেন, এখন সে ভাববে কি আপনার ফেসটা রিলোড হচ্ছে, সে ওয়েট করবে, সে দেখবে কখন আসে, সে ভাববে তার নেটে সমস্যা, ঠিক আছে। আচ্ছা, তো এখানে দেখেন আমি এখানে যে ক্লাসটা দিব, এখানের মধ্যে ক্লাসগুলো কি হবে, স্পিনার, ঠিক আছে, ক্লাস কি হবে, স্পিনার বর্ডার। দেখেন এটা ঘুরতেছে, ঠিক আছে। আপনি যদি কালার চেঞ্জ করতে চান তাহলে কি দিবেন, এখানে এই টেক্সট, প্রাইমারি টেক্সট, সেকেন্ডারি, ঠিক আছে, এই কালারগুলো দিতে পারেন। তারপর হচ্ছে এটা ছাড়া যদি আপনি এরকম চান, ঠিক আছে, তাহলে আপনি এখানে দিবেন কি স্পিনার গ্রো, ঠিক আছে, এখানে দিতেন স্পিনার বর্ডার, এখানে দিবেন কি স্পিনার গ্রো, ঠিক আছে। কালার দিতে চাইলে হচ্ছে টেক্সট, ধরুন আমি দিলাম এখানে প্রাইমারি, ঠিক আছে, এইটা। এখন কিন্তু এই স্পিনার আইকনের থেকেও এখন হচ্ছে মজার এই আইকনের চাইতে অন্য আইকন, মানে একটা হচ্ছে না শ্যাডো আইকন যেগুলো, এগুলো সবচেয়ে বেশি হয়। যেমন আমি যদি এখানে ইউটিউবে ঢুকি বা লিঙ্কডইনে ঢুকতেছি, আচ্ছা লিঙ্কডইনে আমি ঢুকতেছি, খেয়াল করেন ঢুকার সাথে সাথে দেখবেন তার একটা মানে কন্টেন্টের একটা ছাপ দেখা যাবে, আচ্ছা দেখেন এখানে, তাই না, এই জিনিসগুলো খেয়াল করেন, পাশের এই জিনিসগুলো ওইটা, ঠিক আছে, এটা কিন্তু তার মূল কন্টেন্ট কিন্তু এখন আসছে, ঠিক আছে, একটু আগে যেগুলো ছিল এগুলো কিন্তু কি এই স্পিনারটা যেরকম একটা ধোঁকা না, ঠিক আছে, এগুলো সেম একরকম একটা ধোঁকা, ঠিক আছে, সেই রকম একটা ইমেজ আমার সামনে আনে রাখছে, ঠিক আছে, এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে তাকে এটা বলা আছে যে যতক্ষণ পর্যন্ত তার সবগুলো কোড কম্পাইলার রিড করতে না পারবে ততক্ষণ পর্যন্ত তুমি তাকে এটা দেখিয়ে রাখো। হ্যাঁ, তার মানে এটা দেখে আমরা কি বুঝতেছি যে আমার কন্টেন্টটা আসতেছে আসতেছে এমন একটা ফিল হচ্ছে আমার কাছে, তাই না। আপনি 2G নেট দিয়ে ঢুকে দেখেন, 3G নেট দিয়ে ঢুকে দেখবেন ওইটাতে মানে ওই অবস্থায় আছে, কিন্তু যে আসতেছে আসতেছে। ইউটিউবে ঢুকলে এই জিনিসটা ঘটে, ঠিক আছে, বর্তমানে এই জিনিসটা অনেক বেশি প্রচলিত, সবাই মনে করে যে কি এটা আসতেছে, ঠিক আছে। এগুলো সবই হচ্ছে মানুষের চিন্তাধারার বিষয়, ঠিক আছে। আচ্ছা, তো স্পিনারটা গেল। আচ্ছা, এরপর হচ্ছে ক্যারোসেল, মডাল। আচ্ছা, ক্যারোসেলটা হচ্ছে আমরা প্রজেক্টের মধ্যে দেখবো, ঠিক আছে, 2 দিন পর যে প্রজেক্টটা করবো প্রজেক্টের সাথে আমরা ক্যারোসেলটা ইউজ করবো, ঠিক আছে। ক্যারোসেল বলতে এক প্রকার স্লাইডার, ঠিক আছে, যদি আমি একটু দেখাই ক্যারোসেলটা, এটা হচ্ছে একটা ক্যারোসেল, মানে ক্লিক করলে আমরা দেখিনি এরকম আসে, ঠিক আছে, এটা হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে এরকম পেজ থাকে, ঠিক আছে, আপনিও আসে, এটা মূলত হচ্ছে ক্যারোসেল। এরপর হচ্ছে মডেল, মডেল হচ্ছে একটা বাটনের মধ্যে যদি আমরা ক্লিক করি, এগুলো আমরা প্রজেক্টে দেখবো, ঠিক আছে, এই দুইটা, এটা মনে রাখেন, যদি আমি ভুলেও যাই আপনার মনে রাখেন। যেমন একটা বাটন থাকে, লগ ইন বাটন ক্লিক করলাম, মডেল আকারে এটা লগ ইন পেজটা আসলো, ঠিক আছে, বা একটা সার্চ বাটনে ক্লিক করলাম তাহলে মডেল আকারে সার্চ বারটা আমার সামনে ওপেন হবে, ঠিক আছে। তো এই দুইটা জিনিস মনে রাখেন, যদি আমি প্রজেক্টের সময় ভুলে যাই তাহলে মনে করে দিই, ঠিক আছে। আচ্ছা, এটা কি একটু দেখি। আচ্ছা, এরপর হচ্ছে এটা হচ্ছে মূলত নোটিফিকেশন আকারে, এই যে আমরা কি এই টোস্ট যেটা বলতেছি এটা হচ্ছে মূলত আমাদের কি নোটিফিকেশনের মতো, আসল যে নোটিফিকেশন। ওয়েবসাইটের নোটিফিকেশন গুলো কিন্তু কি মানে আপনার মোবাইলের মতো আসে না, আপনি মোবাইলের মতো ওয়েবসাইটের নোটিফিকেশন বেশিরভাগ এই কর্নার দিয়ে আসে, তাই না, বা উপর দিয়ে আনতে পারেন, এখন হচ্ছে আপনার ডিজাইনের উপর নির্ভর করে, ঠিক আছে।
যেমন এটা ক্লিক করলেন, দেখেন ক্লিক করলে এখান থেকে নোটিফিকেশনটা আসতেছে, ঠিক আছে। তো এগুলো তো আমরা ডিরেক্টলি কপি করে পেস্ট করে নিজেরা কাস্টম করে নিতে পারি। ঠিক আছে, তো লাইভ টোস্ট, তাহলে এখানে ক্লিক করলে এটা আসবে। আইডিটা কোথায়? আচ্ছা, এটা একটা ডিপের ভিতরে আমরা নিয়ে দিব, ঠিক আছে। এখানে হচ্ছে আইডিটা অবশ্যই আমাকে বলতে হবে, set index data was dismiss, এটা গেল কি? আচ্ছা, ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে। প্রয়োজন হচ্ছে আমাদের, তাহলে আমরা কপি করে নিয়ে আসবো, ঠিক আছে। আচ্ছা, এখানে ক্লিক করলে এটা আবার চলে যাচ্ছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের সব থেকে মজার যে বিষয়টা, এটা কি? আচ্ছা, এটা একটু দেখি, তারপর আমরা মজার বিষয়টা দেখি। আর দুইটা টপিক আছে আমাদের, স্ক্রলিফাই ও এটা, ঠিক আছে। এখানে দেখেন, এখানে আইটেমগুলো হচ্ছে আইটেম 1, যখন আমি আইটেম 2 তে আসতেছি, ঠিক আছে, তখন কিন্তু এই আইটেম 2 আসতেছে। যখন দেখেন আমি স্ক্রল যদি করি, এই আইটেমগুলোতে কিন্তু এটা স্ক্রল হচ্ছে, তাই না? এটা খুব কম ব্যবহার হয়, ঠিক আছে, একদম কমই ব্যবহার হয়, এ কারণে এটা নিয়ে আমি তেমন একটা বললাম না, ঠিক আছে। তবে আমাদের সব থেকে বেশি ব্যবহার হবে অফ ক্যানভাস। আমরা যদি কারো অ্যাডমিন প্যানেলে কাজ করি, তাহলে অফ ক্যানভাসটা অনেক বেশি ব্যবহার হবে আমাদের কাছে, ঠিক আছে। অফ ক্যানভাসটা অনেক বেশি ব্যবহার হবে আমাদের কাছে। আচ্ছা, আমি এটা একটু নিই। আচ্ছা, খেয়াল করেন অফ ক্যানভাসটা কি, খেয়াল করেন একটু এদিকে। আমি ধরুন অফ ক্যানভাস হচ্ছে, দেখেন এখানে আমি একটা বাটনে ক্লিক করলাম, এই পাশ থেকে এটা চলে আসবে, এটা হচ্ছে অফ ক্যানভাস। অ্যাডমিন প্যানেলে এটা দেখি না আমরা, ঠিক আছে। এখানে একটা বাটন থাকে, আমি ক্লিক করলে এই পাশ থেকে পুরো অ্যাডমিন প্যানেলটা আসে, আবার ক্লিক করলে চলে যায়। এটা মূলত হচ্ছে কি, হ্যাঁ, এটা মূলত হচ্ছে আমাদের কি, অফ ক্যানভাসটা, ঠিক আছে। যেমন এখানে আসলো, আমি ক্লিক করলাম, এই পাশ থেকে অফ ক্যানভাসটা চলে আসছে, ঠিক আছে। আবার ক্লিক করলাম, চলে গেছে, বুঝাচ্ছে এটা, এটা একই কাজ আর কি, দুইটা বাটন দিয়ে দেখছে, ঠিক আছে। আপনি যদি এই পাশ থেকে না আনি, এই পাশ থেকে আনতে চান, তাহলেও পারবেন, ঠিক আছে। যেমন এই টপ থেকে আনা সম্ভব। টপ থেকে আনার জন্য হচ্ছে কি, এখানে দেখেন অফ ক্যানভাস টপ, ঠিক আছে। এটা তো হচ্ছে কি রাইট, তাহলে অফ ক্যানভাস কি হবে এখানে, ইন, ঠিক আছে। আর শুরু নিচ থেকে আনার জন্য হচ্ছে কি, বটম, ঠিক আছে। আপনি চারো পাশ থেকে এটাকে আনতে পারেন, মানে এখানে একটা ক্লাস দিয়ে দিছে তারা, এটা, ঠিক আছে। এই ক্লাসটাকে আপনি চেঞ্জ করবেন শুধু, কারণ আমার হচ্ছে শেষ থেকে প্রয়োজন, তাহলে আমি কি দিলাম, এন্ড দিলাম। এই ক্লাসটাকে চেঞ্জ করে আপনি করতে পারেন, ঠিক আছে। এটা হচ্ছে এই বিষয়। হ্যাঁ, তাহলে এটাই ছিল আমাদের আজকের ক্লাসে। তো আজকের ক্লাসটার মধ্যে কিন্তু আমরা এগুলো সবগুলো কিন্তু কম্পোনেন্ট, তাই না? এগুলো হচ্ছে সবগুলো তাদের করা আছে, আমরা নিয়ে নিয়ে শুধু কি করব, ইউজ করব। তো আশা করি আপনাদের আর কোনো ডাউট আছে কারো কোনো? না, তবে এটা করতে হবে, করলে ক্লিয়ার হবেন। এরপর হচ্ছে আপনাকে প্রজেক্টের মাধ্যমে ক্লিয়ার হতে হবে, ঠিক আছে। তো আপনাদের প্রত্যেকের ডিভাইসগুলো বেশি জরুরি, বেশি বেশি প্র্যাকটিস করবেন আর গ্রুপে দিবেন, ঠিক আছে। তো হচ্ছে কালকে ক্লাসের বাড়ির কাজ কি তাহলে? লিস্ট মিডিয়া, লিস্ট মিডিয়ার কি টোস্ট, ঠিক আছে। যেটা এই তিনটা জিনিস, লিস্ট মিডিয়া এগুলো, হ্যাঁ। ইউটিউব থেকে দিতে না
না, এটা তো আপনাকে খুঁজতে হবে, আপনাকে তো আমি ডকুমেন্টেশন দিলাম বুটস্ট্র্যাপ। মানে এই ডকুমেন্টটা রাখা যাচ্ছে ইউটিউব দেখলে দেখতে পারেন, তবে বেটার হবে যদি আপনি এই ডকুমেন্টেশনটা পরে করতে পারেন। কারণ হচ্ছে ধরেন এখন হচ্ছে কত 5 চলে, ধরেন তারা 6 যদি লঞ্চ করে, এখন আপনি কি আবার নতুন করে কোর্সে ভর্তি হবেন? না, তখন আপনি ডকুমেন্টেশন, এখন এটার দ্বারা আমরা দেখেন ডকুমেন্টেশনটা একদম পুরো বুঝতে পারতেছি না কোনটা করতে হবে, ঠিক আছে? এরপর যখন আমরা যখন জাভাস্ক্রিপ্ট পরে বা এরপর যখন আমরা টেলউইন সিএসএস যাব, আরেকটা বিষয় সিএসএস এর ফ্রেমওয়ার্ক, এটা বেশি গেল হ্যাঁ আচ্ছা, যখন আমরা টেলউইনে আসবো, ঠিক আছে, ফ্রেমওয়ার্ক দেখতে দেখতে আপনি দেখুন অভাব নাই কত ফ্রেমওয়ার্ক যে তারা আনতেছে। তখন এটা তো দেখবেন, এটাতে আমাদের হচ্ছে আপনি নিজে নিজে পারে যাবেন এটা, ঠিক আছে? বুটস্ট্র্যাপটা ভালো করে আনতে পারলে নিজে নিজে করতে পারবেন। এটা শুধুমাত্র কঠিন হচ্ছে ইনস্টলেশনটা। এরপর দেখেন এটাও সেম একই রকম, যখন এখানে আসি তারা ইনস্টলেশন প্রসেসটা বলে দিচ্ছে, ঠিক আছে? তবে এটাতে npm ইউজ করা লাগে। এরপর হচ্ছে তাদের যদি কম্পোনেন্ট লাগে আপনার এখানে সে কম্পোনেন্ট গুলো দিবে, ঠিক আছে? হ্যাঁ কম্পোনেন্ট আছে, আপনি নিতে পারেন। আর যদি আপনি চাচ্ছেন না আমি এখান থেকে কি করব, মানে পুরো ডকুমেন্টেশন পড়ে সবগুলা করব, ঠিক আছে? তাহলে হচ্ছে আপনি এখান থেকে ডক্স আসেন, এখানে কি রিয়েক্টর আছে নাকি? রিয়েক্টর আছে, রিয়েক্ট সাথে এটা ইউজ হয় আর কি, ঠিক আছে? মানে পড়ে আপনি একদম ডিটেইলসে টেলউইনটা করতে পারবেন, ঠিক আছে? তবে আমরা এগুলা নিয়ে দেখবো। ইউআই ডিজাইনার না, ইউআই ডিজাইনের মতো কিছু তার ইউআই কিট আছে আর কি, মানে কিরকম করলে সুন্দর হবে তার একটা কিট আছে এখানে লাইভ প্রিভিউ দেখার মতো। কিনা লাগবে কেমন টেলউইন ইউজ করতে লাগে না, তার কিছু প্ল্যান যদি নিতে চাই ওগুলো লাগে, ঠিক আছে? আমি এটা সেভ